রাতের বেলা হেঁটে হেঁটে সেলিম সাহেব চলে গেলেন হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করতে। ধমকের সুরে কংগ্রেস দলকে ভাঙানোর কথা বললেন। কংগ্রেস দল এত ঠুনকো নয়। যেমন আপনাদের দলের কোনো কোনো নেতা, যারা নৈতিকতার দায়িত্ব সবটাই আপনাদের নেই বলে। একই অঙ্গে এত রূপ দেখিনি কবে, গানটা শুনেছিলাম, কিন্তু আজ এই মাঝ বয়সে এসে সত্যি দেখলাম একই অঙ্গে এত রূপ। কার কথা বলছি জানেন? মোহাম্মদ সেলিম, আপনি আপনার রাজনৈতিক দেউলিয়াপানার চরম সীমা অতিক্রম করে ফেলেছেন। কংগ্রেসের ধারে বন্দুক থেকে আপনি প্রকারান্তরে হুমকি দিচ্ছেন। সুধীন দাশগুপ্তর একটা গান শুনেছিলাম, সুধীন দাশগুপ্তর লেখা, সুধীন দাশগুপ্তর সুর। একই অঙ্গে এত রূপ দেখিনি কবে, গানটা শুনেছিলাম, কিন্তু আজ এই মাঝ বয়সে এসে সত্যি দেখলাম একই অঙ্গে এত রূপ। কার কথা বলছি জানেন? হ্যাঁ, মোহাম্মদ সেলিম সাহেবের কথা। মানে মোহাম্মদ সেলিম বললে হবে না, উনাকে মানে উনার তো এখন হুমায়ুনি নেশা চেপেছে। আমাদের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার, আমাদের দল জানিয়েছেন যে আগামী 2026-এর বিধানসভায় আমাদের আমাদের সঙ্গে জোট হবে না, আমরা একক ক্ষমতায় লড়বো, যেটা আমাদের নৈতিক অধিকার, যে অধিকার এটি রাজনৈতিক দলের আছে। কিন্তু তাতেই আবার খুব গোসা হয়েছে সেলিম সাহেবের, কারণ সেলিম সাহেবকে তো এমএলএ হতেই হবে। অনেকদিন উনি ওই এমপি এমএলএ ছাড়া, উনি জানেন ওদের আহ, যা অবস্থা, বর্তমান অবস্থা, তাতে আর উনার রাজ্যসভা বা লোকসভায় এমপি হওয়ার স্বাদ মিটবে না। ওই উনাকে শেষ পর্যন্ত ওইটা গাইতে হবে, আমার স্বাদ না মিটিল আশা না পড়িল। তাই এখন আহ, সেলিম সাহেব ঠিক করেছেন, যেন তেন প্রকারে না হোক, যাকে তাকে ধরে উনাকে বিধায়ক হতেই হবে, যে কোনো আসন থেকে বিধায়ক হতে হবে। তাই তাই দেখছিলেন না রাতের অন্ধকারে, ওই যেমন ওই রাতের বেলা দেখবেন একটা রোগ আছে, রাতের বেলা মানুষ হেঁটে হেঁটে যায়, ঠিক সেরকম ভাবে রাতের বেলা হেঁটে হেঁটে সেলিম সাহেব চলে গেলেন হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করতে। সেলিম বাবু, আপনি তো আপনার রাজনৈতিক সৃষ্টতা, সৌজন্যতা সবকিছু ভুলে গেলেন। আরে ছি 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 ছি, আপনি কি বললেন? যদি কংগ্রেস জোট না করে তাহলে নাকি আপনি কংগ্রেস দল ভাঙা শুরু করবেন। আচ্ছা সেলিম সাহেব, এই কথাটা ঠিক চেনা চেনা লাগছে না? এই কথাটা সম্প্রতি হুমায়ুন কবির বলছেন, এর আগে আমি শুনেছি শুভেন্দু অধিকারীকে বলতে, সুকান্ত মজুমদারকে বলতে, দিলীপ ঘোষকে বলতে, তার আগে শুনেছি মুকুল রায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে, অর্থাৎ দল বদল করা, দল ভাঙানো। আপনিও সেই শেষ পর্যন্ত দল ভাঙনে চলে গেলেন। এই এত জ্ঞানের কথা বলতেন, দল ভাঙানো নাকি গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে। তা সেই গণতন্ত্রের পাঠটা আপনার কোথায় গেল সেলিম বাবু? আপনি গণতন্ত্রের পাঠকে ভুলে গেলেন? মানে আপনাকে যেন তেন প্রকারে না হোক একটা এমএলএ হতেই হবে, তার জন্য গণতন্ত্র ফণতন্ত্র দূর, ওসব চুলোয় যাক, চুলোয় যাক গণতন্ত্র। আচ্ছা আপনি কি একটা বাংলা যাত্রাফাত্রা করলেন নাকি? জীবিকার লড়াই, বেঁচে থাকার লড়াই, তারপরে হচ্ছে কর্মের লড়াই, শিক্ষার লড়াই, সব শেষ হয়ে গেল কমরেড। খবর আছে আপনার দলের কমরেডরাই নাকি আপনার প্রতি এখন সন্দেহ প্রকাশ করছেন। ভাবুন তো। মানে আমার তো যা, মানে খুব বলা ঠিক নয়, না আমার মনে হয় আহ, এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম মনে হয় সিপিএম এর বোঝা। এখন জানি না সেটা তাদের দলের ব্যাপার, সিপিএম আদৌ বোঝাটাকে মুক্ত করবেন কিনা। তবে একটু নজর রাখবেন, আলিমুদ্দিন স্ট্রিটের যারা আছেন, যারা শ্রদ্ধেয় নেতা, তাদেরকে একটু নজর রাখবেন, দেখবেন পরবর্তী কোনো সভায় আবার মোহাম্মদ সেলিম আবার জনতা উন্নয়ন পার্টিতে যোগটোগ না দিয়ে দেন, কারণ ওনার তো এমএলএ হতে হবে। তাই এখন উনি কংগ্রেসকে ভাঙাবার হুমকি দিচ্ছেন। সেলিম সাহেব, আপনার কাছ থেকে আমরা জ্ঞানের কথা শিখবো না, আপনার কাছ থেকে আমরা কোনো শিক্ষা নেব না। আপনি সুস্থ থাকুন। আপনি আসলে আপনি আহ, মানে আপনার এখন নেশায় আছেন, কিসের নেশায় জানেন? আপনি এখন নেশায় আছেন হচ্ছে, আপনি এখন নেশাতে আছেন হচ্ছে এমএলএ হওয়ার নেশা। এই নেশাটা যেদিনকে কাটবে, সেদিনকে মাটিতে দাঁড়িয়ে বুঝতে পারবেন আপনি বেসিক্যালি শূন্য নয়, মহাশূন্য। সেলিম বাবু, আরেকটা বিষয়, এই এমএলএ হওয়ার লোভে আবার ভুল করে রাতের অন্ধকারে আবার ওই মুরলীধর সেন লেন বা কালীঘাটের দিকে বা ক্যামাক দিকে চলে যাবেন না। এটা একটু আবার দেখে টেকে রাখবেন, আপনার তো এমএলএ হতেই হবে। তাই বললাম, রাতের বেলা ভুল করে হাঁটতে হাঁটতে আবার ক্যামাক স্ট্রিট বা কালীঘাট বা আপনি ওই ওই তপসিয়ার দিকে বা ওই মুরলীধর সেন লেন বা ওই নতুন যে অফিস আছে না সল্টলেক, সেখানে চলে ফেলে যাবেন না।
মোহাম্মদ সেলিম, আপনি আপনার রাজনৈতিক দেউলিয়াপানার চরম সীমা অতিক্রম করে ফেলেছেন। কংগ্রেসের ধারে বন্দুক থেকে আপনি প্রকারান্তরে হুমকি দিচ্ছেন, জোট না করলে কংগ্রেসের ঘর আপনি ভেঙে দেবেন। কোন পর্যায়ে পৌঁছে গেছেন আপনি? আপনি ভাবুন আপনি কি করছেন। রুটি রুজি, কর্মসংস্থানের লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আপনার কাছ থেকে আমাদের শিখতে হবে না মোহাম্মদ সেলিম? আমরা জানি কেন জোট করার জন্য আপনি মরিয়া হয়ে উঠেছেন। যে কোনো মূল্যে আপনাকে মালদা কিংবা মুর্শিদাবাদের একটা আসনে দাঁড়িয়ে এমএলএ হতে হবে। বিধায়ক হওয়ার লোভ আপনার জেগেছে। তা বিধায়ক হওয়ার লোভ যখন জেগেছে, একা একা লড়ুন, একা একা লড়ে বিধায়ক হন। কি বারণ করেছে? আমরা তো বারণ করতে যাইনি। আমাদের জোট প্রক্রিয়া, তার সিদ্ধান্ত আমাদের দলের নির্দিষ্ট একটি মন্ত্র মেনে করা হবে। আপনি বারংবার বারংবার একই জিনিস, একই কথা বলার পরে আপনি আজকে বলছেন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বুথে বুথে কংগ্রেস কর্মীদের নাকি আপনাদের কমরেডরা কি বলবেন টেলবেন, কি প্রচন্ড হুমকি দিচ্ছেন নাকি? এখনো হ্যাংওভার কাটেনি। এটা 2026 সাল। হ্যাংওভার কাটিয়ে উঠুন। পাড়ায় পাড়ায় একজন কংগ্রেস কর্মী যদি থাকে, তারা সমুচিত জবাব দিতে তৈরি আছে আপনাকে, কিন্তু মোহাম্মদ সেলিম মাথায় রাখবেন, হ্যাংওভার কাটা। নমস্কার। আপনারা জানেন দীর্ঘ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কংগ্রেস নিয়ে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করতেও দ্বিধাবোধ করছেন না। আজ সকালে বহুল প্রচলিত বাংলা একটি বৈদ্যুতিন চ্যানেলে তার আরেকটি নতুন ইন্টারভিউ দেখলাম। সেখানে তিনি এক প্রকার ধমকের সুরে কংগ্রেস দলকে ভাঙানোর কথা বললেন। কংগ্রেস দল এত ঠুনকো নয়। যেমন আপনাদের দলের কোনো কোনো নেতা যারা নৈতিকতার দায়িত্ব সবটাই আপনাদের নেই বলে মন্তব্য করেন, বা আপনারা বিশেষ করে আপনি তাকে মদত করেন সেই কথাবার্তায়, তখন এই কথা বলতেই হয় বাংলার মানুষের রুটি রুজির লড়াই, বাংলার মানুষের শিক্ষাক্ষেত্রে লড়াই, বাংলার মানুষের জন্য যে লড়াই, বেকার যুবক যুবতীদের স্বার্থে, কলকারখানার স্বার্থে, সে লড়াই কংগ্রেস একা লড়ে নেবে। আর যেভাবে আপনি কংগ্রেসকে ভাঙার কথা বলছেন, কংগ্রেসের দল ছেড়ে বেরিয়ে গেলে তার দায়িত্ব আপনার থাকবে না বলছেন, তার থেকে এটা প্রমাণ পায় যে এটা শুধুমাত্র একটা দেউলিয়া পানা ছাড়া রাজনৈতিকভাবে আর কিচ্ছু নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দীর্ঘায়ু কামনা করি। নমস্কার। মোহাম্মদ সেলিম মনে হয় সিপিএম এর বোঝা।